সরু ও চওড়া দরজা দিয়ে ঢোকার যে বিষয়ে বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা আজকে দেখব। সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া, অনেকেই তার মধ্যে দিয়ে ঢোকে। কি বলছে? সরু মানে কি? সরু মানে কি? চাপা যে জায়গা বা ছোট্ট জায়গা, তাই না? যেখানে ছোট্ট, বিশেষ করে আমরা দেখি শহর অঞ্চলে অনেক গলি থাকে না, ছোট 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 গলি থাকে। আবার শহর অঞ্চলে কিন্তু অনেক বড় বড় রাস্তাও থাকে, যেখান থেকে গাড়ি চলাচল করে, লোকজন যাওয়া আসা করতে পারে। কিন্তু এখানে বলছে যে তোমরা যেটা সরু, আমরা আসলে চাই না যে সরু দরজা দিয়ে বা সরু রাস্তা দিয়ে আমরা যেতে, তাই না? আমাদের দরজা একটু বড় হোক, সবাই সবসময় চাই যে একটু সবকিছু একটু বড় হোক, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, আমিও খুব কমফোর্টেবলি সেখানে যেতে পারবো, এটা আমরা চাই। কিন্তু বাইবেল কিন্তু তার উল্টো বলছে, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথে ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। রাস্তা এবং দরজার কথা বলা হচ্ছে। অনেক রাস্তা আছে খুব চওড়া, অর্থাৎ অন্যায় করা বা পাপ করা, মিথ্যা কাজ করা, মিথ্যা কথা বলা, লোভ করা, এটা খুব সহজ। বুঝতে পেরেছি? খুব সহজ, মানে রাস্তা, যে রাস্তাটা সহজ সেই রাস্তা দিয়ে তো লোকে বেশি যেতে চায়, তাই না? সরু রাস্তা দিয়ে কে যেতে চায়? যে রাস্তাটা চওড়া, যে দরজাটা বড়, আমরা সবাই সবসময় সেই দিকে কি করি? নজর দিই, সেই দিকে আমরা এগোই। কিন্তু সেটাই হচ্ছে সব থেকে ভুল পথ। যখন আমরা ইজি ব্যাপারগুলো দেখি আর সেখানেই আমরা দৌড়াতে থাকি, সেখানেই সেই পথে আমরা চলতে থাকি। কিন্তু সরু যে দরজা, সরু যে রাস্তা, সেই পথের কথা আমরা ভাবি না। আমি চিন্তা করি সরু রাস্তা, সরু পথ, কেন যাব ওখানে? কিন্তু সেখানেই আমাদের কি রয়েছে? সেখানে বলছে, কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, জীবনের দিকে নিয়ে যায়। আমরা এই পৃথিবীতে আমাদের একটা জীবন আছে, তাই না? সো এটা আমাদের কাছে সিদ্ধান্ত যে আমাদের এই জীবনটা এখানেই শেষ হয়ে যাবে, জগতের জীবন পর্যন্তই শেষ হবে, নাকি অনন্তকালীন স্বর্গীয় জীবন আমাদের থাকবে। তাহলে আমরা বেঁচে থাকাকালীন জগতে আমরা সরু রাস্তায় চলি বা বড় রাস্তায় চলি, সেটা তো জাগতিকভাবে আমাদের কথা বলা হচ্ছে। কিন্তু আধ্যাত্মিকভাবে যে ব্যাপারটা বলা হচ্ছে, যে আধ্যাত্মিকভাবে আমরা যখন অন্যায় করি, ভুল করি, পাপ করি, এটা আমরা যখন ইজিভাবে দরজাটা বড় পাই তখন সেখানে আমরা চলে যাই, বা রাস্তাটা যখন বড় পাই সেই রাস্তায় আমরা চলতে থাকি। কিন্তু সেই রাস্তার শেষটা কি হচ্ছে? শেষ ফলাফল কি? অনন্ত নরক, অনন্ত নরক। আর সরু যে রাস্তাটা আছে, সরু যে গলিটা রয়েছে, সরু যে দরজাটা রয়েছে, সেই পথের লাস্টে কি আছে? অনন্ত জীবন। পার্থক্যটা এইটাই, এটাই হলো আমাদের পার্থক্য। সো আমরা সবাই বুঝি, আমরা সবাই স্বর্গে যেতে চাই, সবাই চাই স্বর্গে যেতে, কিন্তু চলতে চাই বড় রাস্তায়, আর চলতে চাই কি? বড় দরজা দিয়ে ঢুকতে চাই আমরা, তাই না? বড় দরজা দিয়ে ঢুকতে চাই, কিন্তু তার লাস্ট ফলাফল, শেষ ফিনিশিং কি আছে সেটা আমরা জানি না, তাই না? যদি এখানে অনেকগুলো কাপ দেওয়া হলো, ধরো এখানে এটাকে ধরলাম একটা কাপ, এটাকে ধরলাম একটা কাপ, আরো অনেকগুলো, এটা একটা ইয়ে আছে, বোতল আছে, হ্যাঁ। সো অনেকগুলো মনে করো আছে এখানে, হ্যাঁ। এখানে সুন্দর খুব দামি, হ্যাঁ, ফলের জুস, তুমি যেই জুস খেতে পছন্দ করো, হতে পারে অ্যাপেল জুস, তাই না? ধরো অ্যাপেল জুস আছে এখানে, এখানেও একটা অ্যাপেল জুস আছে, এখানেও অ্যাপেল জুস আছে, একই অ্যাপেল জুস, কিন্তু এইটার যে কোনো একটার মধ্যে বিষ মেশানো আছে। তাহলে তুমি খাও, তুমি কোনটা খাবে? আমি মিশিয়ে রেখেছি, তারপর তুমি বাইরে থেকে আসলে, হ্যাঁ, এবার আমি তোমাকে বললাম যে যে কোনো একটাই বিষ মেশানো আছে, এখন তুমি খাও, কি করবে তুমি? কোনটা থেকে খাবে? কোনটা থেকেই তুমি খাবে না, কারণ তুমি জানো না যে কোনটার মধ্যে কি আছে, বিষ আছে। তুমি যেটা ধরবে, যদি সেটার মধ্যে বিষ থাকে, তাই না, সেটার মধ্যে, তার মানে কি? নিশ্চয়তা নেই কোনো। সো আমরা এমন পথে হাঁটছি, মাঝে মাঝে এমন পথে আমরা যেতে চাই, সেই পথের শেষে কি আছে? বিষ আছে না ভালো কিছু আছে আমরা জানি না। কিন্তু বাইবেল আমাদেরকে স্পষ্ট করছে যে সরু যে দরজা রয়েছে, সেই সরু দরজা শেষ, আমরা অনন্ত জীবনের দিকে যাব। কিন্তু যেই দরজা রয়েছে চওড়া, এবং যেই রাস্তা রয়েছে চওড়া, তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই সেই ধ্বংসের দিকে যাওয়া যাবে না। এবং শুধু এখানে তাও বলছে, অনেক লোকেই কিন্তু সেই সরু দরজা দিয়ে যায় না, বরং চওড়া রাস্তা দিয়ে যায়, এবং খুব কম লোকই তা খুঁজে পায়। এই যে সরু দরজা এবং সরু পথটুকু
খুব কম লোকের চোখেই কিন্তু পড়ে। বুঝতে পেরেছি? রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকে কেউ গালিগালাজ করছে, বাঁ দিকে কেউ মারামারি করছে, এই দিকে কেউ একটা বাজে বিষয় করছে, এই দিকে কেউ একটা খারাপ কিছু করছে, এই দিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই দিকে এই সমস্যা, পেছনের দিকে সেই সমস্যা, চারিদিকে কি বড় বড় দরজার সমস্যা, বড় বড় রাস্তার সমস্যা, অনেক কিছু। খুব সহজে আমরা তার সাথে যুক্ত হয়ে যেতে পারি। ওই এক কোনায় কেউ একজন হয়তো বা ভিক্ষে করছে, সরু দরজা, ভিক্ষে করছে, তাকে আমাকে কিছু দিতে হবে। কিন্তু এই যে চারিপাশে 10টা 15টা সমস্যা চারিদিকে, আর ওই একটা ভালো জায়গা, সরু দরজা বা সরু রাস্তা যেখানে গিয়ে আমাকে কাজটা করতে হবে, সেটা সবাই চোখে কি করতে পারে না, দেখতে পায় না। তাদের চোখে শুধু এই সমস্ত বাদে, এই সমস্যা, সেই সমস্যা, মণ্ডলীতে সমস্যা, জীবনের সমস্যা, হ্যাঁ, মিনিস্ট্রিতে সমস্যা, সংসারের মধ্যে সমস্যা, ফ্যামিলির মধ্যে সমস্যা, শুধু সমস্যাই তারা দেখে। কিন্তু তারা বুঝতে পারে না সরু দরজা, ছোট্ট জায়গায় প্রভু কি দিয়ে রেখেছে আমাদেরকে। আমরা এমনভাবে অন্যের প্রতি ফোকাসিং হয়ে যাই, অন্যকে সমালোচনা করতে ফোকাস হয়ে যায়, অন্যের বিপদ ডেকে আনতে এমন ব্যস্ত হয়ে পড়ি, অন্যকে যে সাহায্য করতে হবে, প্রভুর কথা যে লোকদেরকে বলতে হবে, সেই জায়গাটুকু আমরা দেখি না। প্রভুকে বলি, ও প্রভু, আমি তো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় তোমার প্রচার করব, কিভাবে করব, কোন দিকে যাব, কোন দিকে আমি গেলে তোমার কাজ আমি করতে পারবো। চারিদিকে তো আমি সমস্যা দেখতে পাচ্ছি। তার মানে কি, বড় বড় দরজা, বড় বড় রাস্তা সবই দেখা যাচ্ছে, ছোট্ট রাস্তাটা কি করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তাই আমাদের দৃষ্টিকোণ ঠিক রাখতে হবে যে আমরা কি করছি, আমরা কি ভাবছি। বুঝতে পেরেছি? আমরা কি ভাবছি, আমরা কি করছি। যখন আমরা আমাদের জীবনকে নিয়ে বের হব রাস্তায় বা ঘরে বা যে কোনো পরিস্থিতিতে, সেখানেও আমাদেরকে সেই সরু দরজা খুঁজে বের করতে হবে যা আমাদেরকে অনন্তকালীন দিকে নিয়ে যায়। ঝগড়া করা খুব সহজ, মারামারি করা খুব সহজ, হ্যাঁ, একজনের বিপক্ষে মিথ্যা কথা বলা খুব সহজ, হ্যাঁ, একজনের বিপক্ষে যাতা বলে দিলাম খুব খুব ইজিলি আমি বলতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু যার সত্যিই প্রশংসা পাবার কথা, তার প্রতি সহানুভূতি বা তার প্রশংসা করা বা লোকদের প্রশংসা করা, এটা খুব কঠিন একটা ব্যাপার। কেউ একজন ভালো কাজ করছে, তার সমালোচনা, তার বাজে দিকগুলো আমি খুব ভালোভাবে তুলছি, কিন্তু তার ভালো জিনিসটা আমার চোখে কি করছে না, দেখতে পাচ্ছে না, বাচ্ছে না, ঠিক না? সো দ্যাট ইজ দ্য থিং। ছোট্ট বাইবেলের পথ, কিন্তু মাত্র 2টো পথ, 13 এবং 14, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে সেই সরু পথ, এবং দেখতে হবে সেই সরু পথ যা খুব অল্প লোকে বেছে নেয়, কিন্তু সেই অল্প লোকের মধ্যে আমরা আছি। আমেন। সেই অল্প লোকের মধ্যে আমরা আছি। আমরা জগতের যে সমস্ত পাপ বা জগতের যে সমস্ত রাস্তা, বড় বড় পাপের রাস্তা যেগুলো রয়েছে, আমরা সেই পথে হাঁটতে চাই না। আমেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।